এখনো কিন্তু আমরা শিওর না যে এটা ধারাটা সমান্তর দ্বারা না গুণান্তর দ্বারা। দেখো ফার্স্ট কেমন তোমাকে একটা কনফিউশনে ফেলে দিয়েছে, এখানে লগ ও ব্যবহার করছে, পাশাপাশি দেখা যায় এখানে ধারাও তোমাকে অ্যাড করে দিয়েছে। এই প্রশ্নটা সমাধান করার ক্ষেত্রে দেখা যায় আমরা এই প্রশ্নটাকে 2 থেকে 3টা অংশে ভাগ করে ফেলবো। 3টা অংশে ভাগ কেন করব? এই প্রশ্নের সমাধানের জন্য 2 থেকে 3টা অংশে ভাগ করব। সেই ক্ষেত্রে যখন 2 থেকে 3টা অংশে ভাগ হয়ে যাবে তখন কিন্তু 2 থেকে 3টা সমীকরণ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শীতের শুভ্র সকালে তোমাদেরকে আজকে আমার এই ক্লাসে সবাইকে স্বাগতম। আমি তোমাদের জুবাইর ভাই, পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে। ফার্স্ট ভর্তি পরীক্ষার বি ইউনিটের জন্য তোমরা যারা প্রস্তুতি নিতেছ, তোমাদের এসএসসির ম্যাথ থেকে 15 নাম্বার আসবে। সেই ম্যাথ নিয়ে তোমাদের সবচেয়ে বড় সমস্যা। ওকে, কোনো সমস্যা নাই। আজকের ক্লাসে আমি তোমাদের এই এরিথমেটিক সিরিজ বা সমান্তর ধারা থেকে ফার্স্ট ভর্তি পরীক্ষায় বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেই সব প্রশ্নগুলো আজকের ভিডিওতে আমি এ টু জেড আলোচনা করে দিব এবং সলভ করে দিব। তো ভিডিও শুরুতে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আজকের ভিডিও একটু বড় হবে, যেহেতু আমার কাছে কোনো ইলেকট্রিক বোর্ড নাই। এই হোয়াইট বোর্ডে আমাকে তোমাদের বোঝার সুবিধার্থে প্রশ্নগুলো তুলে আবার দেখা যায় সেইগুলো ইরেজ করে এই বোর্ডে আবার প্রশ্ন লিখে তোমাদেরকে প্রশ্নগুলো সলভ করে দিতে হবে। তোমরা হয়তো এই ভিডিওটাই, হয়তো এই ক্লাসটাই তো অন্য কোনো ভাই বোনদের কাছ থেকে টাকা দিয়ে ক্রয় করে করবে। আমার এখানে কোনো টাকা লাগবে না, শুধু তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখলেই হবে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে তোমাদের এরিথমেটিক সিরিজ। এরিথমেটিক সিরিজ আলোচনা করার শুরুতে আমাকে জানতে হবে যে এরিথমেটিক সিরিজটা কি এবং এরিথমেটিক সিরিজের সাথে কতটা সূত্র সম্পৃক্ত রয়েছে। তো এরিথমেটিক সিরিজটা হচ্ছে তোমাদের যে ধারার প্রথম পদ এবং দ্বিতীয় পদের অন্তর সবসময় সমান থাকে সেই ধারাটাই হচ্ছে সমান্তর ধারা। এখানে সমান্তর দ্বারার প্রথম পদকে আইডেন্টিফাই করা হয় সেটা হচ্ছে তোমাদের এ দ্বারা, এবং সমান্তর দ্বারার অন্তরকে আইডেন্টিফাই করা হচ্ছে ডি দ্বারা। এখন কথা হচ্ছে আমি বলতেছি সমান্তর দ্বারা প্রথম পদ এবং তৃতীয় পদের মাঝে পার্থক্য সবসময় সমান থাকে। এখন যদি প্রশ্ন হয় যে তৃতীয় চতুর্থ পদের মাঝে পার্থক্য কি সমান হবে না? অবশ্যই সমান হবে। যদি সমান্তর দ্বারা তৃতীয় চতুর্থ পদ কিংবা চতুর্থ পঞ্চম পদের মাঝে পার্থক্য বা অন্তর সমান না থাকে সেক্ষেত্রে এটা সমান্তর দ্বারা হবে না। তোমাদের সমান্তর সাথে সম্পৃক্ত রয়েছে দুইটা সূত্র হচ্ছে তোমাদের, একটা হচ্ছে n তম পদের সূত্র আর একটা হচ্ছে এই n তম পদের এই সমষ্টি সূত্র। আমি যদি সূত্রটি একটু লিখি, যদিও আমি সেইগুলো তোমাদের পূর্ব অন্য কোনো ভিডিওতে আলোচনা করেছিলাম, জানি না তোমরা দেখেছো কিনা। n তম পদ ইকুয়াল টু হচ্ছে a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে a হচ্ছে সমান্তর দ্বারা প্রথম পদ এবং d হচ্ছে অন্তর, আর n হচ্ছে n তম পদ। এখানে n তম পদ তোমার যে কোনো হতে পারে, যত তুমি n ইকুয়াল টু 1 2 3 4 5 6 ডট 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 তুমি যত সংখ্যক চাও তত সংখ্যক নিতে পারো। দেখো, তারপরে হচ্ছে তোমাদের যে n তম পদের সমষ্টি, n/2 দ্বিতীয় ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু হচ্ছে তোমাদের d। এটা হচ্ছে তোমাদের সমান্তর দ্বারা n তম পদের সমষ্টি। এখানে যদি আমি তোমাদের সূত্রটা একটু বিশ্লেষণ করি, দেখো n হচ্ছে তোমাদের n সংখ্যক পদ। এখানে আমি n সংখ্যক পদ সমান বলেছি 1 2 3 4 5 6 110 200 300 এমন হতে পারে। আর 2a হচ্ছে এখানে সূত্রের 2 পাশাপাশি a হচ্ছে সমান্তর দ্বারা প্রথম পদ এবং n হচ্ছে তোমাদের এখানে পদ সংখ্যা এবং d হচ্ছে সমান্তর দ্বারা অন্তর। এই দুইটা সূত্রকে ব্যবহার করে তোমাদের ফার্স্ট ভর্তি পরীক্ষার প্রশ্ন এসে থাকে। এখন কত কেমন প্রশ্ন আসবে দেখো। প্রথমে বলেছি যে সমান্তর দ্বারা n তম পদ, এই n তম পদ এর সূত্র থেকে যেমন প্রশ্ন আসে সেটা হতে পারে, দেখুন তোমাকে যদি এই ধারার আলোকে বলে দেয় যে তোমাদের 15তম পদ কত, এই 15তম পদ নির্ণয় করতে গেলে আমাদের প্রয়োজন হবে একটা ধারা। আমি যদি একটা ধারা লিখি 3 প্লাস 5 প্লাস, ধরো এটা একটা হচ্ছে তোমাদের সমান্তর ধারা। এই সমান্তর ধারা থেকে নির্ণয় করতে বলছে 15তম পদ। আমি যদি এই ধারা থেকে 15তম পদ নির্ণয় করি তাহলে এখানে দেখতে পাচ্ছ যে সমান্তর ধারা প্রথম পদ ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে 3। আর আমি বলেছি যে ডি নির্ণয় করা হয় কিভাবে, যে সমান্তর দ্বারা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তো ডি ইকুয়াল টু লিখি 8 মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 5। তো আমি সমান্তর দ্বারার এখানে তিনটা উপাদান পেয়ে গেছি। সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে a equal to 3, d equal to 5 এবং n equal to 15, যা এই সূত্রতে ব্যবহার করে কিন্তু আমরা ইজিলি নির্ণয় করতে পারি। তো আমরা যদি লিখি
15তম পদ ইকুয়াল টু 3 প্লাস 15 মাইনাস 1 ইন্টু হচ্ছে কত 5। তোমরা তো বুঝতে পারছো যে এখানে আমি সূত্রটা লিখি নাই, জাস্ট মানগুলা বসিয়ে দিয়েছি। তো 3 প্লাস 15 তে তোমার 1 বাদ দিলে থাকে 14 ইন্টু হচ্ছে কত 5। তো গুণ করো, 3 প্লাস 14 ইন্টু 5 হচ্ছে তোমাদের 70। তো 3 প্লাস 70 ইকুয়াল টু হচ্ছে 73। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্টে যদি প্রশ্ন করা হয় যে তোমাদের এই ধারাটা দিয়ে দিল, ধারা দিয়ে বললো যে 15তম পদ কত, তো এখানে তোমাদের এমসিকিউ এ থাকবে a equal to 15, b equal to 20, c equal to হচ্ছে 73, d equal to হচ্ছে 23, e equal to 3। এখানে তোমরা জানো যে ফার্স্ট ভর্তি পরীক্ষায় অপশন থাকে 5টা, এভাবে তোমাদের প্রশ্ন করা হয়ে থাকে। তোমরা এই প্রশ্নটা সলভ করে তোমরা সহজেই আনসার করে দিতে পারবে যে উত্তর হচ্ছে সি। এখানে হচ্ছে 73। এখানে আমি মার্ক দেখা যায় ঠিক চিহ্ন দিয়েছি, তোমরা ফার্স্ট ভর্তি পরীক্ষায় সেটা অবশ্যই খালি খালি বল পয়েন্ট দ্বারা পূরণ করবে। এই হচ্ছে তোমাদের সমান্তর ধারার এনতম পদ এবং এনতম পদ থেকে যেমন প্রশ্ন আসে সেটা। এখন এইখানে এই এনতম পদের সূত্রের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, যে এখানে এনতম পদ না দিয়ে তোমাকে যদি বলা হয় যে শেষ পদ ইকুয়াল টু, শেষ পদের সূত্র তোমাদের এটা হইতে পারে যে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন তোমাদের মাঝে প্রশ্ন জাগতে পারে যে আমি কখনো বলতেছি এটা দেখা যায় এনতম পদ, আবার কখনো বলতেছি শেষ শেষ পদের সূত্র এটা কেন বলতেছি এটা জানো। দেখো এখানে আমরা যখন 15তম পদ নির্ণয় করেছিলাম যে 15তম পদ ইকুয়াল টু 73, সেই ক্ষেত্রে 15তম পদ কিন্তু ছিল শেষ পদ। এখানে কিন্তু 16তম পদ কত ছিল, যেটা আমি যদি এটার সাথে 5 যোগ করে দিই, 16তম পদ হচ্ছে 78। এখান থেকে কিন্তু আমাদের শেষ পদে ছিল 15তম পদ, 15 পেয়ার হয়ে কিন্তু 16তে আসে নাই। সেই ক্ষেত্রে আমি বলতেছি যে তোমাদের শেষ পদের সূত্র হবে এইটাই। আর এই শেষ পদের সূত্রটাই ব্যবহার করে সাজটি কেমন প্রশ্ন হয় জানো, যে এখানে যদি আমি ধারাটা লিখি 3 প্লাস 8 প্লাস 13 প্লাস ডট ডট ডট, মনে করো এটা একটা ধারা, এই ধারার হচ্ছে তোমাদের এখান থেকে বললো যে এ নির্ণয় করার জন্য। এই ধারা তোমার এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু হোয়াট। তখন এখানে 5টা অপশন দেওয়া থাকলো, সেই 5টা অপশনে কিন্তু তোমাদের এখান থেকে যে উত্তরটা হবে যে এ ইকুয়াল টু 3, সেটা কিন্তু তোমাদের নির্ণয় করে উত্তর করতে হবে। তখন তোমরা কিভাবে নির্ণয় করবে, তোমরা জানো যে শেষ পদ এখানে 73 দেওয়া আছে, এই 73 ইকুয়াল টু, আমি যদি একটু লিখে দেই তোমরা সেটা ক্যালকুলেশন করে নিও। 73 ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি। এখানে দেখো তোমার কাছে হচ্ছে উপাদান আছে 3টা, যথা এর এর মান তোমার জানা নাই, এটা বের করতে হবে। এন ইকুয়াল টু কত 15, 15তম পদ হচ্ছে 73 এবং ডির মান তোমাদের এখান থেকে বের করতে পারবে, যথা 13 থেকে যদি 8 বাদ দাও সেটা হচ্ছে তোমাদের 5। এই মানগুলো বসে তোমরা তোমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন সহজে সমাধান করে দিবে। এখন আসছে তোমাদের যে সমান্তর দ্বারা সমষ্টি থেকে ফার্স্ট ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে। আমরা n তম পদের সমষ্টির সূত্র জানি যে তোমাদের n/2 ইন্টু হচ্ছে 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডু, যেটা হচ্ছে n তম পদের সমষ্টি। এখন ফার্স্ট ভর্তি পরীক্ষায় যেমন প্রশ্ন করা হয়ে থাকে সেটা হচ্ছে তোমার, যে আমি এখানে 15তম পদ নির্ণয় করেছিলাম, এখন তুমি যদি বলে যে s15 বা 15তম পদের সমষ্টি কত, এখানে s হচ্ছে তোমাদের সমষ্টি। সেই ক্ষেত্রে তোমরা যখন এই 15তম পদের সমষ্টি নির্ণয় করতে যাবে তখন সেই সূত্রটাই ব্যবহার করতে হবে। এখানে n তম পদের সমষ্টি ব্যবহার করে 15তম পদের সমষ্টি কত হবে সেটা তোমরা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। এই হচ্ছে এক টাইপ। এখন আসছে আর একটা প্রশ্ন যেটা ফার্স্টে করা হয়ে থাকে। তোমরা এখানে একটা ধারা দেখতে পাচ্ছ যে 3 প্লাস 8 প্লাস 13 প্লাস ডট 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 ইকুয়াল টু হচ্ছে 570, যেটা হচ্ছে এখানে তোমাদের 15তম পদের, এটা হচ্ছে তোমাদের 15তম পদের সমষ্টি। সেক্ষেত্রে এখন যদি তোমাকে এখানে বলে যে এর মান নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে কি তোমরা পারবা না?
অবশ্যই পারবা, কারণ তোমরা কি জানো, এন এর মান জানো, এখানে তোমার এস এন এর মান জানো, পাশাপাশি তোমরা ডি এর মান জানো, সেখান থেকে এর মান যেটা তোমরা জানো না সেটা সহজেই বের করতে পারবা। কিংবা এখান থেকে যদি তোমাদেরকে বলে যে এখানে এন এর মান নির্ণয় করতে বলে, এন ইকুয়াল টু হোয়াট, দেখো এখানে কিন্তু সেই তিনটা মান সহজে আছে। তাহলে সূত্রটা হচ্ছে এখানে তোমার এই এন এর মান যেটা আছে এই এন এর মানটাই নির্ণয় করতে বলবে। এখানে এর মান জানো, এর মান হচ্ছে তোমাদের 3 এবং ডি এর মান হচ্ছে তোমাদের এখানে 5 এবং তোমাদের এস এন এর মান যথা এস এন এর মান হচ্ছে তোমাদের এই যে 570। তাহলে তুমি জানো এর মান জানো, ডি এর মান জানো, এস এন এর মান জানো, সেখান থেকে এন এর মান তোমরা সহজেই ইজিলি বের করতে পারবা। কত হবে সেটা তোমরা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এখন ফিরছি তোমাদের ফার্স্ট ভর্তি পরীক্ষায় সমান্তর দ্বারা থেকে 2012-13 সালে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা আমি এখন সমাধান করে দেখাবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2012-13 সালে এক ফার্স্ট ভর্তি পরীক্ষায় একটা সমান্তর দ্বারকের প্রশ্ন এসেছে। দ্বারা প্রশ্নটা হচ্ছে যদি a1 a2 a3 একটি সংখ্যার দ্বারা হয় এবং a1 equal to 1 ও an plus 1 equal to an plus 4 হয় তবে n তম পদ কত। তো এই প্রশ্নটা পড়ে আমি মনে করি তোমরা বুঝতে পারছো যে এখানে কি নির্ণয় করতে বলছে। সেটা নির্ণয় করতে বলছে হচ্ছে n তম পদ। আর এই n তম পদের উত্তর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে a। এখানে তোমরা উত্তরটা দেখতে পাচ্ছ, উত্তর দেওয়া হচ্ছে 4n-3। এটা তো তোমরা পরীক্ষার হলে বুঝতে পারবে না যে উত্তর কোনটা দেওয়া আছে। এই প্রশ্নটা পরে তোমরা বুঝতে পারছো যে এখানে n-তম পদের মান নির্ণয় করতে বলছে। তো n-তম পদের মান নির্ণয় করতে গেলে আমরা সূত্র কি জানি যে n-তম পদ ইকুয়াল টু n প্লাস a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে d। এই সূত্রটাই ব্যবহার করে তোমরা কিন্তু এই ধারাটার উত্তরটা বের করবে। কিন্তু এর আগে তোমার প্রশ্নের উপাদানগুলো বের করতে হবে যে n-তম পদ, পদ বলতে সেক্ষেত্রে এখানে n-তম পদের দেখা যাবে ধারার প্রথম পদ কোনটা সেটা তোমাকে আগে জানতে হবে। আমরা জানি ধারার প্রথমে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে ধারার প্রথম পদ। সেই ক্ষেত্রে এখানে ধারার প্রথম পদ হচ্ছে a1 equal to 1। এখানে আমি যেটা প্রশ্নটা পড়ে বুঝতে পেরেছি যে এখানে টাইপিং মিস্টেক হতে পারে। এখানে হবে যে an equal to হচ্ছে 1 এবং এটা হচ্ছে ধারার দ্বিতীয় পদ an plus 1। আমরা কিন্তু দেখবো না যে n প্লাস ওয়ান এর মান কত দেওয়া আছে, আমরা সেটা দেখবো না, কারণ সেটা আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন হবে ধারার প্রথম পদ এবং ধারার দ্বিতীয় পদ। ধারার দ্বিতীয় পদ কেন প্রয়োজন হবে, সেখানে আমাদের এই ডিটা বের করতে হবে। এই ডির মান বের করার জন্য আমাদের এই যে দ্বিতীয় পদ আছে এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিতে হবে। তো তোমরা যদি এখানে এটা বিয়োগ দাও, যথা আমরা যদি বলি যে ধারার প্রথম পদ an ইকুয়াল টু হচ্ছে 1 এবং তোমাদের ধারার দ্বিতীয় পদ given an plus 1 equal to an plus 4। তো তোমরা যদি এই যে প্রথম পদটা আছে এই an টা যদি এই পাশে নিয়ে আসো সেই ক্ষেত্রে কি লেখা যায়, an plus 1 minus equal to কত 4 লেখা যায়। দেখো এটা যদি দ্বিতীয় পদ হয় আর এটা যদি প্রথম পদ হয় তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ইকুয়াল টু আমরা কি জানি, এটা হচ্ছে অন্তর। আর অন্তরের মান হচ্ছে কত, ডি ইকুয়াল টু কত তোমার 4। এখন দেখো তুমি কিন্তু মানগুলা পায়ে গেলা। এখানে এর মান হচ্ছে 1 এবং ডি মান হচ্ছে 4 এবং এখানে বলছে যে n তম পদ, সেক্ষেত্রে n ইকুয়াল টু কত n। এখন যদি এই মানগুলোই তুমি এই সূত্রতে প্রতিস্থাপন করো, যথা a equal to 1 plus n minus 1, d এর মান হচ্ছে তোমাদের 4, ক্যালকুলেশন করো 1 plus 4n minus 4 সমান সমান হচ্ছে এক 4n সামনে বসবে, এক মাইনাস 4 থেকে প্লাস 1 বাদ গেলে তোমার 3। দেখো এই যে 4n minus 3 এই অপশন গুলো থেকে দেখো 5n plus 4, 4n plus 3, 3n plus 4, এক 3n minus 34, 4n minus 3। এটা আমরা এসে দেখতে পাচ্ছি যে এ নাম্বারে আছে, সেই ক্ষেত্রে উত্তর হচ্ছে তোমার এ। তো এই হচ্ছে তোমাদের 2012-13 সালের প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। তার পরবর্তীতে আমি এখানে তোমাদেরকে 2013-14 সালের প্রশ্নটা সমাধান করে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ধারা দেওয়া আছে যেটা তোমাদের 13-14 সালে এসেছে। সেটা হচ্ছে 17 প্লাস 14 প্লাস 11 প্লাস ডট 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 30 20তম পদের যোগফল কত। এখানে তোমাদের কি নির্ণয় করতে বলছে, সেটা হচ্ছে যোগফল। সেটা হচ্ছে কি, n-তম পদের যোগফল। আর আমরা যোগফল বলতে যেটা জানি, এখানে যে যোগফলটা আছে যোগফল হচ্ছে সমষ্টি। তাহলে তোমাদের 20তম পদের সমষ্টি নির্ণয় করতে বলতে, আর এটা কি দ্বারা সেটা আমরা এখন দেখবো। দেখো এখানে হচ্ছে
যেহেতু এটা প্রথমে আছে সেই ক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের ধারার প্রথম পদ। আমরা এখনো জানি না যে ধারাটা সমান্তর না গুণোত্তর ধারা। তো এ ইকুয়াল টু কত 17, এবং আমরা ডি যদি নির্ণয় করতে যাই সেক্ষেত্রে কি করতে হবে, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তো ভাগ দাও, 14 মাইনাস 17 ইকুয়াল টু হচ্ছে -3। আবার যদি ডি1 ইকুয়াল টু দেই তা হচ্ছে 11 মাইনাস 14 ইকুয়াল টু হচ্ছে -3। দেখো, প্রথম অন্তর এবং দ্বিতীয় অন্তর সবসময় সমান -3, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা সমান্তর দ্বারা। আর সমান্তর দ্বারা সমষ্টির সূত্র কি জানি, আমরা যদি এখানে লিখি যে Sn ইকুয়াল টু হচ্ছে n/2 প্লাস ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা হচ্ছে তোমাদের সমান্তর দ্বারা সমষ্টির সূত্র। আর এই সমষ্টির সূত্রের মধ্যে দেখো অলরেডি কিন্তু তোমরা দুইটা উপাদান পেয়ে গেছো, আর অলরেডি তোমরা তিনটা উপাদান পেয়ে গেছো, যথা a ইকুয়াল টু 17 এবং d ইকুয়াল টু -3। আর এখানে কিন্তু তোমার n এর মান দেওয়া আছে, যথা n ইকুয়াল টু হচ্ছে 20। এখন এই তিনটা মান ব্যবহার করে কিন্তু তুমি সহজে সমষ্টিটা পেয়ে যেতে পারো। তো ব্যবহার করো, যথা n এর মান হচ্ছে 20 ভাগ হচ্ছে 2, 2 ইন্টু হচ্ছে এর মান হচ্ছে 17 প্লাস n এর মান হচ্ছে 20 মাইনাস 1, d এর মান হচ্ছে -3। তো এই মানগুলো আমি এখন বসালাম। এখন এটা আমি ক্যালকুলেশন করব, যথা 20 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 10, 17 ইন্টু 2 হচ্ছে 34 প্লাস হচ্ছে 20 মাইনাস 1 হচ্ছে তোমাদের 90 ইন্টু হচ্ছে -3, 10 ইন্টু 34 প্লাস, দেখো এখানে হচ্ছে 19 ইন্টু হচ্ছে -3, প্লাসে মাইনাসে মাইনাস, উত্তর হবে এখানে মাইনাসে, আমি এখানে প্লাস লিখেছি, সেক্ষেত্রে কি হবে, প্লাস হবে না, এখানে হবে তোমাদের মাইনাস। তো +90 এবং -39 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে -57। তো 10, এখন হচ্ছে আমরা কি করব, যে এখানে তোমার দেখতে পাচ্ছ যে ছোট সংখ্যা আছে +30 এবং বড় সংখ্যার আগে মাইনাস আছে, সেই ক্ষেত্রে উত্তর কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হচ্ছে তোমার এখানে গুণ। এখন -57 থেকে 34 বাদ দিলে যেটা হবে সেটাই কিন্তু এখানে কি হবে, গুণ হবে। তো আমরা বাদ দিই, এটা হচ্ছে -57, এক +37 বিয়োগ দিলে হয় -23। এখন -23 ইন্টু হবে 10, তো আমি গুণ দিলাম -230, যেটা এখানে তোমাদের উত্তর হচ্ছে যে বি নাম্বার। দেখো -23 কোথায় আছে, বি নাম্বারে আছে, সেক্ষেত্রে তোমাদের উত্তর হচ্ছে এই -233। 2013-14 সালের এখানে যে ধারা থেকে প্রশ্নটা এসেছে সেটার উত্তর হচ্ছে তোমার -233 ইকুয়াল টু হচ্ছে বি। তোমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যেটা হচ্ছে লগ সমৃদ্ধ। আর আমরা জানি যে লগ তোমাদের আলোচনা করা হয়েছে 4.1 এবং 4.2 তোমাদের এসএসসির ম্যাথ বই। কিন্তু এখানে আমি যদি বলি যে এটা একটা ধারার অঙ্ক, এখানে কিন্তু ধারা কথাটা তোমার উল্লেখ আছে। দেখো ফার্স্ট কেমন তোমাকে একটা কনফিউশনে ফেলে দিয়েছে, এখানে লগও ব্যবহার করছে, পাশাপাশি দেখা যায় এখানে ধারাও তোমাকে অ্যাড করে দিছে। এই হচ্ছে শাস্ত্রের টেকনিক্যাল প্রশ্ন। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। দেখো প্রথমে আমরা এই ফার্স্ট ভর্তি পরীক্ষায় তোমরা যারা পরীক্ষা দিবে তারা প্রশ্নটা পেয়ে কিন্তু প্রশ্নটা পড়বে। তো প্রশ্নটা পড়ে আমরা কি বুঝি, দেখো লগ এ প্লাস লগ এ স্কোয়ার প্লাস লগ এ কিউব ইকুয়াল টু ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 110 হলে থামলাম। আমরা এই পর্যন্ত থামলাম। এই পর্যন্ত পড়ে আমরা কি বুঝতেছি, যে এখানে ধারার কথা আছে, সেহেতু একটা ধারার প্রশ্ন, এটা কিন্তু লগারিদমের প্রশ্ন নয়। কিন্তু এখানে কিন্তু লগারিদম ব্যবহার করবে, সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখব। তো দেখো এটা ধারার প্রশ্ন, ধারার প্রথম পদ দেওয়া আছে লগ এ, ধারার দ্বিতীয় পদ দেওয়া আছে স্কোয়ার। এখনো কিন্তু আমরা শিওর না যে এটা ধারাটা সমান্তর দ্বারা না গুণান্তর দ্বারা। এবং এখানে n ইকুয়াল টু কত দেওয়া আছে আমি যদি তোমাদের একটু লিখে দিই, তো তাই এটা হচ্ছে তোমাদের এ, আর এখান থেকে ডির মানটা আমরা বের করব। এখানে হচ্ছে তোমাদের n ইকুয়াল টু এত, এবং ধারা সমষ্টি Sn ইকুয়াল টু হচ্ছে তোমাদের Sn ইকুয়াল টু হচ্ছে এইটা। তোমার অলরেডি কিন্তু তিনটা মান পেয়ে গেছো। এখন আমরা ধারা শনাক্ত করব যে এটা সমান্তর না গুণোত্তর ধারা। তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সূত্র ব্যবহার করব। এখন যদি আমরা ধারা ডি নির্ণয় করতে যাই তাহলে ডি ইকুয়াল টু আমরা কি জানি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তো লগ এ স্কোয়ার মাইনাস হচ্ছে লগ এ। দেখো এখানে কিন্তু এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 2, পাওয়ার আছে 2, এখানে লগ এর আমরা জানি যে কোনো কিছু পূর্বে 1 ব্যবহার করলে
এই মানটাই বোঝায় কিন্তু এখানে ওয়ানটা উজ্জ্ব আছে। সেক্ষেত্রে তোমরা যদি দুইটা থেকে একটা বাদ দাও তো হয়ে যাবে তোমাদের লগ এ। এটা হচ্ছে অন্তর। এখন যদি আমি পরবর্তী অন্তরটা যদি আইডেন্টিফাই করি, দেখো লগ এ কিউব মাইনাস লগ এ স্কোয়ার, এটা কিন্তু আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি, কারণ এখানে এর পাওয়ার কত 2 এবং এর পাওয়ার হচ্ছে 3। তো 3 এর থেকে 2 বাদ দিলে কত হয় তোমাদের লগ এ। আর আমি বলেছি যে এখানে যদি তুমি 1 দাও তাহলে এটা উজ্জ্ব হিসেবে বোঝায়, তখন লগ এ 1 আছে, সেই 1টা আমরা দিতে পারি, নাও দিতে পারি। সেক্ষেত্রে দেখা যায় এক প্রথম ধারার অন্তর তৃতীয় ধারার অন্তর সেম। সেই ক্ষেত্রে আমরা কি এটা বলতে পারি যে এটা হচ্ছে তোমাদের সমান্তর ধারা। এখন সমান্তর ধারার n তম পদের সমষ্টির আমরা সূত্র জানি যে এটা Sn equal to n/2 into 2a plus n-1 into d। এই ক্ষেত্রে আমরা কিন্তু চারটা মানই পেয়ে গেছি, সেটা হচ্ছে Sn এর মান জানি যেটা 110। আমি যদি লিখি এই ধারা থেকে আমরা এতক্ষণ আলোচনা করে যেটা পেয়েছি, এক ধারার অন্তর হচ্ছে লগ এ এবং প্রথম পদ হচ্ছে লগ এ, এন হচ্ছে 10 এবং এস এন হচ্ছে 110। এখানে আমরা যে মানটা জানি না সেটা হচ্ছে যে এর মান কোনটা। এখানে যে লগ এ আছে সেই এর মানটাই কিন্তু আমাদের বের করতে হবে। এই লগ এর কিন্তু এর সাথে কোনো সম্পৃক্ত নাই, এই লগ থেকেই ভেঙে আমাদের এর মান বের করতে হবে। এখন তোমরা কনফিউজ যে লগ থেকে এ কিভাবে আলাদা করবো। ওকে, কোনো সমস্যা নাই, আমরা এটা সমাধান করি। তো এখানে যে মানগুলা পেয়েছি সেই মানগুলো এই সূত্রতে আমি প্রতিস্থাপন করব। ওকে, তো এস এন এর মান জানি কত 110, বসাও 110 ভা 110, এন এর মান জানি হচ্ছে 10 বাই হচ্ছে 2, 2 ইন্টু এর মান জানি হচ্ছে লগ এ প্লাস এন এর মান হচ্ছে কত 10, 10 মাইনাস 1 ইন্টু হবে তোমাদের লগ এ। ওকে, তো আমার সূত্র কমপ্লিট। এখন এখান থেকে লগ এর মান বার করব। রেডি, 110। দেখো এখান থেকে আমি সূত্রটা যদি একটু কনডেন্স করে ফেলি, 10 ভাগ 2 হচ্ছে 5 লগ 2 2 লগ এ প্লাস 9 লগ এ, 110 5 ইন্টু হচ্ছে 11 লগ এ। তো 110 ইকুয়াল টু হচ্ছে 55 লগ এ। তো আমরা এখন পক্ষটা এদিকে নিয়ে আসবো, আমরা মান বের করার সুবিধার্থে লগ এ 55 log equal to 110। তো এখানে দেখো 55 log a, 55 এখানে কি হিসাবে আছে, অবশ্যই গুণ হিসাবে আছে। যদি এখানে গুণ হিসাবে থাকে যখন আমরা পক্ষ চেঞ্জ করি তখন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, এখানে গুণ থাকলে এখানে হয়ে যাবে ভাগ। ও এখানে একটা কথা বলে রাখি, এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছ এখানে যে প্লাস মাইনাস ভাগ গুণ, এই ম্যাথ গুলা দেখা যায় ক্লাস 1 এর বইয়ে ঢুকিয়ে দিয়েছে। এটা কি তোমরা ইমাজিন করতে পারো যে বিশ্ববিদ্যালয় এডমিশনের ম্যাথ কিন্তু অলরেডি এই যে নতুন তোমার কারিকুলাম কোর্সে ওই বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমি তো দেখে অবাক। ওকে, যাই হোক, তো লগ এ ইকুয়াল টু হচ্ছে 110 ভাগ হচ্ছে 55 লগ এ ইকুয়াল টু কত, এখানে তোমরা 2। ওকে, 2 কিভাবে আসছে, 110 কে 55 দ্বারা ভাগ করলে হয় 2। এখানে যেহেতু জায়গা নেই তা আমি এখানে লিখবো, বা দেখো আমরা কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে তিনটা বিষয়, এখানে লগ এ এখানে 2 তিনটা মান দেওয়া আছে। এখন যদি লগ লগ কে ভাগ দিতে চাই সেই ক্ষেত্রে অবশ্যই যে এখানে যে 10 ভিত্তিক লগ আছে সেই 10 ভিত্তিক লগ আনতে হবে। লগের দুইটা ভাগ হয়, একটা হচ্ছে ই ভিত্তিক লগ আর একটা হচ্ছে 10 ভিত্তিক লগ। আমরা যদি এখানে লিখি যথা লগ এ ইকুয়াল টু হচ্ছে লগ 10 স্কোয়ার। তো তোমরা বুঝতে পারছো যে এই লগ 10 কই থেকে আনছি, এই লগ কে বাদ দেওয়ার জন্য এই লগ টানলাম, আর এই লগ এর ভিত্তি হচ্ছে কত 10। তো তোমরা বাদ দাও লগ আর হচ্ছে লগ বাদ দাও, তাহলে এ ইকুয়াল টু কত 10 স্কোয়ার বা এ ইকুয়াল টু হচ্ছে 100, যেটার উত্তর হচ্ছে তোমাদের এখানে ই। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে ওইটা নির্ণয় করলাম, উত্তর হচ্ছে তোমাদের ই।
তোমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে 2016-17 সালে এক শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে। এটা আজকের আমাদের ভিডিও লাস্ট পার্ট, এবং তোমাদের সমান্তর ধারার যতগুলো প্রশ্ন ছিল এই প্রশ্নটা হচ্ছে তোমাদের সর্বশেষ প্রশ্ন। এই প্রশ্নটা সমাধান করার ক্ষেত্রে দেখা যায় আমরা এই প্রশ্নটাকে 2 থেকে 3টা অংশে ভাগ করে ফেলবো। 3টা অংশে ভাগ কেন করব? এই প্রশ্নের সমাধানের জন্য 2 থেকে 3টা অংশে ভাগ করব। সেই ক্ষেত্রে যখন 2 থেকে 3টা অংশে ভাগ হয়ে যাবে তখন কিন্তু 2 থেকে 3টা সমীকরণ হয়ে যাবে। ওকে, সমস্যা নাই, 2 3 5 7 2 একটা সমীকরণ হোক, আমরা কিন্তু এই প্রশ্ন আজকে সমাধান করে ছাড়বো। তোমরা একটু মনোযোগ দাও। প্রথমে আমরা প্রশ্নটা পড়বো, একবার পড়ে বুঝবো যে এখানে কি চেয়েছে, তারপরে আমরা প্রশ্নটাকে ধাপে ধাপে সমাধান করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 48 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি সমান্তর ধারার প্রথম 5টি পদের সমষ্টি 50 এবং পরবর্তী ষষ্ঠ থেকে দশম 5টি পদের সমষ্টি 100 হলে ধারাটির সাধারণ অন্তর ও প্রথম পদ যথাক্রমে। এই যে অপশনগুলো দেওয়া আছে, যেটা কিন্তু ফার্স্ট ভর্তি পরীক্ষায় 2016-17 সালে এসেছে। তো আশা করি তোমরা প্রশ্নটা পড়ে বুঝতে পারছো। এখানে কিন্তু আমরা স্পষ্ট যে ধারাটি একটি সমান্তর ধারা। কেন সমান্তর ধারা? এখানে কিন্তু তারা বলেই দিছে যে সমান্তর ধারার প্রথম 5টি পদের সমষ্টি। তাহলে আমরা এটা বুঝি যে সমান্তর ধারা। আর এখানে একটা শব্দ আছে যে সমষ্টি, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এখানে সমষ্টি সূত্রটা রিলেশন আছে সেই সাথে সমান্তর ধারার। এবং পরবর্তী ষষ্ঠ থেকে দশম 5টি পদের সমষ্টি, এখানেও কিন্তু সমষ্টির কথা উল্লেখ আছে। তাহলে দেখা যায় যে তোমার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার অঙ্কের একটা অংশ, যে একটি সমান্তর দ্বারা 5টি পদের সমষ্টি, এটা হচ্ছে তোমাদের প্রথম অংশ। এই ক্ষেত্রে সমষ্টির যে সূত্রটা দেখতে পাচ্ছ n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই সূত্রটা ব্যবহার করে এই পর্যন্ত একটা সমীকরণ হবে। পরবর্তী তোমার এখানে পরবর্তী কথা বলাই আছে, পরবর্তী ষষ্ঠ থেকে দশম 5টি পদের সমষ্টি 100 হলে এই ক্ষেত্রে আমরা এখানে দিব যে দ্বিতীয় অংশ। এই অঙ্ক সমাধানের ক্ষেত্রে এই প্রথম অংশের একটা সমীকরণ এবং দ্বিতীয় অংশের দুইটা সমীকরণ হবে। আমি যদি এই প্রশ্নটাকে এখানে তোমাদের একটা চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, দেখো প্রথম অংশ পর্যন্ত আমাদের চার্টটা হবে এমন যে 1 2 5, এখানে হচ্ছে তোমাদের 5টা পদ। 5টা পদের সমষ্টিকে যদি আমরা লিখি যে Sn ইকুয়াল টু হচ্ছে তোমাদের 50, এই পর্যন্ত হচ্ছে প্রথম তোমাদের সমীকরণ। এখানে কিন্তু এ ইকুয়াল টু কত, এখানে আমি 1 ধরেছি, এখানে কিন্তু এর মান 1 নয়, এটা আমরা জানি না। সেক্ষেত্রে আমরা কি জানি না, এখানে অন্তরের মান জানি না। অন্তরকে আমরা আইডেন্টিফাই করি দ্বারা হচ্ছে ডি দ্বারা এবং একে প্রথম পদ দ্বারা। এই দুইটা বিষয়কে আমাদের নির্ণয় করে এখানে উত্তর করতে হবে। তো এই ক্ষেত্রে প্রথম সমীকরণ। পরবর্তী সমীকরণ যেটা বলছে যে এই 5টা পদ, 5 এর পরবর্তীটাকে এখানে যদি আমরা লিখি 6 7 8 ডট ডট ডট, এখানে হচ্ছে 10, S10 ইকুয়াল টু হচ্ছে তোমাদের 100। দেখো কেন পরবর্তী বলতেছে, যে 5 এর পরে আমরা কি জানি 6, 6 এর পরে 7, তাহলে এটা কি পরবর্তী? এখানে তো পূর্ববর্তী বলে নাই যে 5 এর পূর্বে 4, এটা কিন্তু বলে নাই। সেক্ষেত্রে আমরা পরবর্তী, সেই জন্য আমরা দুইটা সমীকরণ ভাগ করেছি। আর দুইটা সমীকরণে ভাগ করার ক্ষেত্রে একটা সমীকরণ যে এই থেকে 5 পর্যন্ত হয়েছে, সেই 5 পর্যন্ত সমীকরণ থেকে যখন আমরা দ্বিতীয় সমীকরণ লিখবো এই 1 থেকে তোমাদের 10 পর্যন্ত, সেই ক্ষেত্রে পরবর্তী 5টা পদ নিয়োগ করার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, এই 10টা থেকে এই 5টা বিয়োগ করতে হবে। এই বিয়োগের ক্ষেত্রে কি করতে হবে, S10 ইকুয়াল টু যে 100 আছে, এই 100 এর সমীকরণ থেকে Sn ইকুয়াল টু যে 50 আছে, সেই 50টা অবশ্যই বাদ দিতে হবে। যদি তুমি বাদ না দাও তাহলে তোমার অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা আছে, তোমার যে এক্সাক্ট মান আছে সেটা পাবে না। তো আমি যদি এটা সমীকরণের রূপ দিই, চলো তাহলে দেখি কি হয়। তো আমরা এখানে লিখে নিই যে a ইকুয়াল টু হোয়াট এবং b ইকুয়াল টু হোয়াট, given 1, s5 equal to 5/2 2 into n প্লাস n এর মান হচ্ছে তোমাদের 5 5 মাইনাস n ইন্টু হচ্ছে তোমাদের এখানে d, যেহেতু আমরা জানি না। তো S5 এর মান জানি আর ওইগুলোর মান জানি না, ওইগুলাই আমরা ব্যবহার করে একটা সমীকরণ তৈরি করব। S5 এর মান জানি আমরা কত, 50, 50 হচ্ছে 5/2, এখানে 2 এর মান যেহেতু জানি না এটা এভাবেই থাকবে। আর এখানে হবে তোমাদের প্রথম ব্র্যাকেট, তা হচ্ছে 4d। তো দেখো এইখানে কিন্তু এটা কিন্তু ভাগ হিসেবে গুণ হিসাবে আছে, এই পাশে আসলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো 50 ভাগ হচ্ছে 5/2,
যখন আমরা এটা ক্যালকুলেশন করব 4d ইকুয়াল টু হচ্ছে, তোমরা এটার মাঝে যখন ক্যালকুলেশন তখন একটা উপরে চলে যাবে, সেই ক্ষেত্রে তোমাদের হবে, আমি যদি একটু ভেঙে লিখি, 2/5 ইন্টু হচ্ছে 2a প্লাস হচ্ছে 4d। তো 50 ইন্টু 2 হচ্ছে তোমাদের 100 ভাগ হচ্ছে 5 সমান সমান হচ্ছে 2a প্লাস হচ্ছে 4d। তো তোমরা যদি 100 কে 5 দ্বারা ভাগ করে সেক্ষেত্রে হবে গিয়ে 5 × 100, অর্থাৎ 2d প্লাস 4d ইকুয়াল টু হচ্ছে তোমাদের 20। এটা হচ্ছে তোমাদের অঙ্কের প্রথম সমীকরণ। কোন পর্যন্ত প্রথম সমীকরণ? এই যে আমি এখানে লিখেছিলাম যে 5টি পদ পর্যন্ত তোমাদের Sn ইকুয়াল টু হচ্ছে তোমাদের 50, এই পর্যন্ত হচ্ছে তোমাদের 1 নং সমীকরণ। এখন তোমাদের এখান থেকে যে 10 ছিল, এই 10 এর S10 ইকুয়াল টু হচ্ছে 100। এই যে তোমাদের এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত যে সমীকরণটা হবে সেটাই কিন্তু এখন আমরা নির্ণয় করব। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই পাশটা তোমাদের যদি মুছে দিই, তো আমরা লিখব গিভেন, দেওয়া আছে 2 ইকুয়াল টু S10 ইকুয়াল টু হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু হচ্ছে d ইকুয়াল টু হচ্ছে S10। আমরা এই পরবর্তী প্রশ্ন পড়ে কিন্তু এটা বুঝেছিলাম যে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু কত, Sn10 মানে হচ্ছে 100। কিন্তু এটা কি সত্যি? কারণ পরবর্তী 5টা পদ পাওয়ার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, এই যে 1 নম্বর সমীকরণ Sn এর মান আছে সেটা বিয়োগ দিতে হবে। তাই গেলে আমি এখানে কি ভুল করেছি সেটা আমি এখানে লিখতে হবে যে -50 ইকুয়াল টু হচ্ছে S10। ওকে, তোমরা এই 50 এর মানটা ব্যবহার করবে না, যার জন্য তোমাদের এক্সাক্ট উত্তর আসবে না। তো আমরা একটা ক্যালকুলেশন করব, n এর মান হচ্ছে তোমার এখানে 10, 10/2 2a প্লাস 10-1 ইন্টু হচ্ছে d এর মান আমরা জানি না, তাহলে -50 -50 ইকুয়াল টু হচ্ছে 100। ওকে, 10/2 ইন্টু হচ্ছে 2a প্লাস 9d ইকুয়াল টু হচ্ছে, এখানে দেখো -50 আছে, এই পাশে যদি আমরা নিয়ে যাই সেক্ষেত্রে কি হবে, +50, 100 প্লাস হচ্ছে তোমাদের 50। ওকে, সেম সেম অবস্থা আমাদের 1 নম্বর সমীকরণ এখানে কি ছিল, 2/5 গুণ হিসেবে ছিল, এই ক্ষেত্রে আমরা কি নিয়েছি সেটা ভাগ হয়ে গেছে। আমরা এখানে গুণ হিসেবে আছে 10/2, আমরা ওই পাশে নিয়ে যাব, ডান পাশে নিয়ে গেলে সেটা হয়ে যাবে তোমাদের ভাগ। তাহলে আমরা লিখতে পারি 2a প্লাস 9d ইকুয়াল টু হচ্ছে ইন্টু হচ্ছে 2 বাই হচ্ছে তোমাদের 10। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে আমি কিভাবে লিখছি, কারণ এখানে তোমাদেরকে আমি ভেঙে এই বিষয়টা কিন্তু এখানে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম। এইটা দেখে তোমরা ওইটা বুঝে নিও। তাহলে আমরা লিখতে পারি 2a প্লাস 9d ইকুয়াল টু হচ্ছে 150 ইন্টু 2 হচ্ছে তোমাদের 300, 300 ভাগ হচ্ছে 10, সেক্ষেত্রে কি থাকবে 2a প্লাস 9d ইকুয়াল টু হবে তোমাদের 30। এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার সমীকরণ। এই প্রশ্নটা সমাধানের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু অলরেডি 2টা সমীকরণ পেয়ে গেছি। এই 2টা সমীকরণ থেকে দেখো কিছু কিছু অংশ মিল আছে। এখানে আমি যে বলছি যে ফার্স্টে 2-3টা লেসন মিলে একটা প্রশ্ন হয়, কিভাবে জানো, দেখো এখানে আমরা এই যে 2a প্লাস 9d ইকুয়াল টু 30 কিংবা 2a প্লাস 4d ইকুয়াল টু 20, এটার সাথে তোমাদের বইয়ের যে 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ আছে সেটার সমাধান আছে, সম্পর্ক আছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। 2a একটা চলক আছে, আবার দেখা যায় 9d আরেকটা চলক, সেক্ষেত্রে 2টা চলক। সেই অঙ্কগুলা সমাধান করার জন্য আমরা কি করতাম, দেখা যায় যদি এখানে কম থাকতো, যদি আমরা এখানে কি থাকতো, a থাকতো, a প্লাস 4d ইকুয়াল টু 20 আর হচ্ছে 2a প্লাস 9d ইকুয়াল টু 30 থাকতো, সেক্ষেত্রে আমরা কি করতাম, 1 নংকে 2 দ্বারা গুণ করে এই 2a যেটা আছে এই 2 এর সমান করে আমরা যোগ বিয়োগ করে কিন্তু অঙ্কের সমাধানটা করতাম। যেহেতু আমাদের এখানে অঙ্কে 2a আছে, সেই ক্ষেত্রে আমাদের ওই ধাপটা ফলো করতে যাচ্ছি না, আমরা কিন্তু ইজিলি এখন 2 নং থেকে 1 নং বিয়োগ করে ডির মান সহজে নির্ণয় করে ফেলবো। তো চলো করি তাহলে। সুতরাং 2a প্লাস 4d ইকুয়াল টু হচ্ছে তোমাদের এখানে 20, 2 বিয়োগ 1 সমান সমান হচ্ছে 5d ইকুয়াল টু হচ্ছে তোমাদের এখানে মান 10। তো d ইকুয়াল টু তোমাদের হচ্ছে 2।
অলরেডি কিন্তু আমরা ডি এর মান পেয়ে গেছি। দেখো এখানে কোনো যে 5টা অপশন দেওয়া আছে সেই 5টা অপশনের মাঝে একটা অপশনে আছে বি নাম্বার 2। সেক্ষেত্রে আমরা কিন্তু প্রাথমিকভাবে কিন্তু শিওর হয়ে গেছি যে উত্তরটা বি হবে, কারণ এখানে 2 মান কিন্তু তোমাদের দেওয়া আছে। তো আমরা ডি এর মান যে পেয়েছি, এই ডি এর মানটা কি করব, এখন এক নম্বর যে সমীকরণ আছে সেই 1 নম্বর সমীকরণ প্রতিস্থাপন করে আমরা এর মানটা বের করব। তো আমরা যদি এই ডি এর মানটা এই সমীকরণে ব্যবহার করি, সুতরাং 2a প্লাস 4 × 2 ইকুয়াল টু হচ্ছে 20 সমান সমান হচ্ছে 2a প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে তোমাদের 20 সমান সমান 2a ইকুয়াল টু হচ্ছে 20 মাইনাস 8। ওকে, এই বিষয়টা আমি এখানে করছি যেহেতু ওইখানে জায়গা নেই। 2a ইকুয়াল টু হচ্ছে তোমাদের 12 সমান সমান বা a ইকুয়াল টু হচ্ছে 6। তো ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে ডি ইকুয়াল টু 2 এবং এর মান পেয়েছে 6। এখন এই দুইটা মান যে অপশন গুলো আছে সেটাই হবে এটার উত্তর। অর্থাৎ ডি ইকুয়াল টু 2 এবং এ ইকুয়াল টু 6 এটা আমরা দেখতে পাচ্ছি যে বি তে আছে। সেই ক্ষেত্রে এই 48 নম্বর প্রশ্নের 2016 সালে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের বি। আশা করি আজকের ক্লাসের যে অঙ্কগুলা করিয়েছি সেগুলো তোমরা অবশ্যই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে তোমাদের এই ম্যাথ পূর্ব বিগত বছরের যে প্রশ্নগুলো সমাধান আসবে কি থাকবে সেই ভিডিওতে, তার জন্য আমাদের যুবা ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাই।